আধুনিক কৃষি উদ্যোক্তা থেকে সবাইকে স্বাগতম ও সালাম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার শশার প্রজেক্টে। তো আজকে আমার শশার প্রজেক্ট থেকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আমি তৃতীয়বারের মতো শশার বীজ গড়া দিয়েছিলাম। আমি দেখাবো আজকে পঞ্চম দিন। এই যে দেখতে পাচ্ছেন, আজকে পঞ্চম দিন আমার বীজ গজায় গেছে। 120-এর মতো আমি গড়া দিয়েছিলাম। দেখেন প্রায় সবগুলো বীজই আলহামদুলিল্লাহ গজায় গেছে। জি, দেখাচ্ছি। আসলে আমার তৃতীয়বারের মতো বীজ গড়া দেওয়ার কারণ আছে। কারণ আমি মাচা দিয়েছি। কারণ এই যে শশা গাছগুলা যে আছে, আসলে এইগুলাতে আমার মাচা মনে হয় না মাচা ভরবে। কারণ গাছের অবস্থা খুব একটা ভালো না, ঠিকমতো করতে পারি নাই। পুরাটাই বলতে গেলে লসের দিকে। দেখতেই পারছেন যে গাছ, এই গাছ বেশি দিন টিকবে না। এর জন্য আমি বীজ গড়া দিছিলাম। অবশ্য এইগুলা কিছুদিন যাওয়ার পর তো আশা করতেছি প্রত্যেকটা গাছে থেকে 2-1টা করে শশা পেলেই খুশি। কারণ যে গাছ আশা করছি না যে একটা গাছ থেকে 3-4 কেজি শশা পাবো, এরকম আশা আমি দেখতেছি না। কারণ এগুলা গাছ একটা গাছ থেকে 3-4টা শশার উপরে হবেই না। কারণ একটা গাছ যত খুশি হবে, যত ডালবেলা চড়াবে, ততই শশা ধরবে, বাড়বে। সো দেখা যাক কি হয়। চেষ্টার কমতি নাই, আশা করতেছি যাই হোক কিছু একটা হবে। দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। আজকে পানি সেচ দেওয়ার ব্যবস্থা করছি, সকালে সেচ দিয়েছি। আমি কিছুদিন আগে সেচ দিয়েছিলাম, আবার সেচ দিয়ে দিলাম। কারণ 2 দিন আগে সার প্রয়োগ করেছি। সার প্রয়োগ করার পরে সেচ না দিলে আসলেই সার কাজেই খাটবে না। আমি গাছ দেখতে পাচ্ছেন বড় বড় সাইডে, এখন কিন্তু গাছ দেখা যায়। আসলে গাছ আরও মোটা। দ্বিতীয়বারের মতো পানি সেচ দিয়ে দিলাম, কারণ আমি সার প্রয়োগ করছি। সার মাটির সাথে ভালোভাবে মিশে যাওয়ার জন্য পানি সেচ দিয়ে দিলাম। দেখেন গাছ এখন আছে ঠিক মতোই। আশা করি প্রত্যেকটা গাছে থেকে 2-3টা করে শশা পালেই চলবে। আর তারপরেও চেষ্টা করব আর একটু ভালো হওয়ার জন্য। দেখা যাক কি হয়। আমি একটা জিনিস দেখাবো। দেখেন আমার শশার প্রজেক্টে আমি কিউফেরোমন ট্যাপ টানিয়ে দিয়েছি। বল্লা আক্রমণ করেছিল, কিছু শশা দাগি বানিয়ে ফেলেছে। একটা জিনিস লক্ষ্য করেন, কি পরিমাণ বল্লা। এই মাছিগুলা প্রচুর শশা দাগি বানিয়ে ফেলেছে। কিছু কিছু শশা সেট হয়ে গেছে, সেগুলা দাগি বানিয়ে ফেলেছে। আমি সাথে সাথেই এই কিউফেরোমনটা টানিয়ে দিলাম। কারণ দেখতেই পারছেন কি পরিমাণ বল্লা ওর মধ্যে আটকে গেছে। যে আমার 5% জায়গায় আমি 2টা দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ কাজ হয়েছে, বল্লার থেকে মনে হয় রক্ষা পাবো। এখন আমার একটাই কাজ, ঠিকমতো একটু পরিচর্যা করা, তাহলেই হয়তো কিছু সম্ভব। আমার শশার প্রজেক্ট থেকে কিছু আশা করতে পারি।
কারণ তা না হলে তো পুরাটাই লস। দেখা যাক, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।